এরপর লতিকা প্রজাপতি থেকে বিদায় নিয়ে মনের আনন্দে বাড়ির পথে রওনা দিল। যেতে যেতে রাস্তায় মতির সাথে দেখা হলো তার। কি গো বুড়িমা, এই ছোট্ট গাছটা নিয়ে এত আনন্দে কোথায় যাচ্ছ গো? কোথায় আর যাব, বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি যাচ্ছ? তা এত আনন্দের কি আছে? বাড়ি তো রোজই যাও। বাড়ি যাওয়ার জন্য আনন্দ করছি না তো। তাহলে এত আনন্দ কিসের জন্য? এ গাছের জন্যই আনন্দ করছি রে মতি, এ গাছের জন্যই এত আনন্দ। বাবা, এতটুকু একটা গাছের জন্য এত আনন্দ? গাছ ছোট হলে কি হবে রে, এ গাছ তো আজব গাছ। এইটা হলো মিষ্টির গাছ। কি বললে? মিষ্টির গাছ? হ্যাঁ রে মতি, এই গাছ বড় হলে রং বেরঙের সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে। কি যে বলো না বুড়িমা তুমি, মিষ্টি কি আবার গাছে ধরে নাকি? এই গাছে ধরবে রে, এই জন্যই তো বলছি এটা কোনো সাধারণ গাছ না। আমার গাছে মিষ্টি ধরবে, সবাই দেখতে যাবে। বুড়িমা, তুমি যে পাগল হয়ে গেছো সেটা কি তোমার বাড়ির লোকেরা জানে নাকি? হাসিস না, হাসিস না। যখন আমার কাছে মিষ্টি ধরবে তখন দেখবি আমি সত্যি বলছি কিনা পাগল হয়েছি। লতিকা গাছটি নিয়ে বাড়ি ফিরে এলো। বৌমা, ও বৌমা। আপনি এসেছেন? কেন, না আসলে খুশি হতে মনে হয়? কি যে বলেন না আপনি, সে কখন বেরিয়েছেন তাই জিজ্ঞেস করলাম। আমি আশপাশে কত জায়গায় খুঁজে এলাম। ও তাই নাকি? আমার জন্য তোমার আবার চিন্তাও হয়? এমন করে বলছেন কেন? আপনি শাশুড়ি হলেও তো আমার মা। না, বৌমাকে মিষ্টি গাছের কথা বলা যাবে না, তাহলে বৌমা হয়তো আমায় পাগল মনে করবে। কি হলো মা, কোথায় হারিয়ে গেলেন? না, কোথাও না। ধরো এই গাছটি, এটা তুমি ভালোভাবে লাগিয়ে দাও আর আদর যত্ন দিয়ে বড় করে তোলো। মা, এইটুকু গাছ আপনি কোথায় পেলেন? আর এতটুকু গাছ, এটা কি করে? শোনো বৌমা, সব জিনিস ছোট থেকেই বড় হয়। আদর ভালোবাসা পেলে দেখবে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন। কিন্তু আচ্ছা দিন, আমি গাছটি লাগিয়ে দিচ্ছি। বৌমার সাথে আর ঝগড়াঝাটি করা যাবে না। প্রজাপতি বলেছিল ভালোবাসা না থাকলে গাছটি বড় হবে না। যদি ওর সাথে ঝগড়া করি তবে রাগ করে হয়তো বা গাছটিরও পরিচর্যা করবে না। এখনো কি ভেবে চলেছেন মা? এক মনে বসে ভাবতেই আছেন, ভাবতেই আছেন। আপনার জন্য সেই দুপুর ধরে না খেয়ে বসে আছি। চলুন তো খেয়ে নিন। হ্যাঁ বৌমা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। রানী তার শাশুড়ি মার কথা মতো গাছটির যত্ন নিতে লাগলো। গাছটিও রানীর ভালোবাসায় একটু একটু করে বড় হতে লাগলো। রানীর শাশুড়িও আর তার সাথে ঝগড়া করতো না। তাদের সংসারেও সুখ শান্তি আসতে লাগলো। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ রে খোকা, বল। মা,
তুমি উঠানে ওটা কিসের গাছ লাগিয়েছো বলো তো? কেন রে খোকা, যে গাছই লাগাই তা দিয়ে তুই কি করবি? না মানে মা, যেদিন থেকে তুমি ওই গাছটা লাগিয়েছো তারপর থেকে আমাদের সংসারে আস্তে আস্তে শান্তি ফিরতে শুরু করেছে। গাছের সাথে আবার শান্তির কি সম্পর্ক? না, এখন তো তুমি রানীর সাথে ঝগড়া করো না, রাগারাগি করো না, বকাবকি করো না। এখন আর কাজ থেকে এসে তোমাদের কারো মুখ কালো দেখতে হয় না আমার। হ্যাঁ গো, ঠিকই বলেছো। মা এখন আমার সাথে সব সময় ভালো করে কথা বলে, কাজ না করলেও কিছু বলে না। আসলে মা, এটা কি গাছ এনেছেন বলুন তো? আমাকে আবার তোরা পাগল বলবি না তো? না মা, তুমি বলো। ওটা মিষ্টি গাছ। মিষ্টি গাছ? মিষ্টি গাছ আবার হয় কি করে? হয় গো বৌমা, হয়। ওটা সত্যি মিষ্টি গাছ। এরপর লতিকা রাজু ও রানীকে সব কথা খুলে বলল। ও বাবা, কথা বলা প্রজাপতি দিয়েছে, মানে এটা সত্যি মিষ্টি গাছ হবে। আসলে এটা মিষ্টি গাছ কিনা আমি জানি না, তবে মা, এই গাছটা আমাদের জীবন মিষ্টি করে দিয়েছে, আমাদের জীবন থেকে তিক্ততা দূর করে দিয়েছে। হ্যাঁ মা, আমাদের বউ শাশুড়ির সম্পর্ক এখন মা মেয়ের মতো হয়ে গেছে। এখন আমাদের আর কোনো রাগ জেদ অভিমান কিচ্ছুটি নেই। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ। চক্রাচাটির মধ্যে কোনো সুখ নেই, আছে শুধু অশান্তি। এখন যদি গাছটা মিষ্টি গাছ নাও হয়, তাতে আমার মনে কোনো দুঃখ নেই। আজ আমি বড্ড খুশি, আমার মনে আর কোনো আফসোস নেই। হ্যাঁ মা, আজ থেকে আমরা মা মেয়ের মতোই থাকবো, আপনাকেও আর কিছু বলবো না। এইভাবে লতিকা আর রানীর মনে দুজনের জন্য ভালোবাসা তৈরি হয়ে গেল। আর ওদিকে ভালোবাসার জোরে গাছটা হঠাৎ করে বিশাল বড় আকার ধারণ করলো, আর সারা গাছে বিভিন্ন ধরনের মিষ্টিতে ভরে গেল। পরদিন সকালে আরে বাবা, এ কি হলো? গাছটা এত বড় হলো কি করে? মা, ও মা, মা বাইরে আসুন। কে গো বৌমা, কি হলো? বৌমা কি পড়ে গেল নাকি? না না মা, আপনার মিষ্টি গাছটা কত বড় হয়েছে দেখুন, আর গাছ ভর্তি মিষ্টি। ও বাবা, তাই তো। এক রাতের মধ্যে গাছটা অত বড় হলো কি করে? আহ, কি রং বাহারি মিষ্টি ঝুলে আছে। কি গো গিন্নি, এখানে অমন করে মাকে ডাকলে কেন? কি হয়েছে? দেখো গো দেখো, আমার শাশুড়ির গাছে কেমন মিষ্টি ঝুলছে, তাও আবার কেমন রং পাহাড়ি। ও বাবা, তাই তো। তাহলে প্রজাপতি তো ঠিকই বলেছিল মা। হ্যাঁ রে খোকা, হ্যাঁ, আজ আমার সব স্বপ্ন পূরণ হলো। তাহলে মা, তোমাদের মধ্যে যত ভালোবাসা থাকবে গাছটা তত বড় হবে আর তত বেশি মিষ্টি ঝুলবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। বাবারে, আজ থেকে তোকে আর মাঠে কাজ করতে হবে না। তুই গঞ্জে একটা মিষ্টির দোকান দে, আর সেখানে মিষ্টি বিক্রি কর। হ্যাঁ গো মা, তুমি ঠিকই বলেছ। এত বড় একটা মিষ্টির গাছ থাকতে আর এত পরিশ্রম কেন করব? কম দামে মিষ্টি বিক্রি করব, যেন গরিব দুঃখীরাও মন ভরে মিষ্টি খেতে পারে। রাজু গঞ্জে একটা মিষ্টির দোকান দিল, সেখানে সে তাদের গাছের মিষ্টি বিক্রি করতে লাগলো।
কম দাম ও নানান রকম মিষ্টি দেখে দোকানে খরিদ্দারও বাড়তে লাগলো। লতিকার গাছের মিষ্টির কথা খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ মিষ্টির গাছটি দেখতে আসতে লাগলো। কে রে মতি, হঠাৎ আমার বাড়িতে এলি? সেদিন তোমাকে উপহাস করে ভুল করেছিলাম গো বুড়িমা। আমি বুঝতে পারিনি গো, পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই। আরে ওটা কোনো ব্যাপার না। বাড়িতে যখন এসেছিস আমার গাছের মিষ্টি মুখে দিয়ে যা। রাজু বাবা, মতিকে কটা মিষ্টি পেরে দে। নে সবাই খা। আমার গ্রামের কেউ খালি মুখে আমার বাড়ি থেকে ফিরবে না। এখন থেকে সবাই মিষ্টি মুখ করে যাবে। আহ, কি যে মজা! সত্যি মা, এমন মিষ্টি কিন্তু আগে কখনো খাইনি। এর স্বাদই আলাদা। আমার শাশুড়ির কাছে মিষ্টি বলে কথা, স্বাদ তো হবেই। হ্যাঁ, একদম ঠিক বলেছ গিন্নি। এত কম দামে মিষ্টি বিক্রি করেও দেখতে দেখতে রাজুদের সমস্ত অভাব কেটে গেল। তাদের সংসারে সচ্ছলতা ফিরে এলো। মা, এটা আজকের রোজগার। আজকে আমার মিষ্টির দোকানে সব থেকে বেশি মিষ্টি বিক্রি হয়েছে। হ্যাঁ রে বাবা, আজ আমাদের সংসারে কিচ্ছুর অভাব নেই। এবার মনে হয় আমাদের গরিব মানুষদের সাহায্য করা উচিত। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করেছেন, আমরা এবার মানুষদের সাহায্য করব। এখন থেকে রোজগার আর নিজেদের জন্য না, সব গরিব মানুষদের জন্য, বুঝলে? সব গরিব মানুষদের জন্য।